ব্রেকফাস্টে স্বাস্থ্যকর একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি যেমন খেতে টেস্ট তেমন কম সময় তৈরিও করা যায়, আর সাথে একটা স্পেশাল চাটনি রেসিপি তো অবশ্যই রয়েছে। এক বাটি মটরশুঁটি একটা মিক্সি জারেতে নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চ আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নেব। একদম মসৃণ করেই কিন্তু মটরশুঁটির পেস্টটা তৈরি করতে হবে, একটুও যেন দানা না থাকে সেইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করবেন। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম ভাজবার সময়। এইবার নাড়াচাড়া করে সুজিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই এর মধ্যে দিয়ে দিলাম ওই মটরশুঁটির পেস্টটা। আর মশলার বাটিটা মানে মটরশুঁটি যে পেস্ট করেছি ওই মশলার বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারপর একভাবে নাড়াচাড়া করে একটা মণ্ড মতো তৈরি করে নেব। তো এটা নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এটা দিলে টেস্টটা খুব ভালো লাগবে। 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ জোয়ান দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে। আর এই কাজটা একদমই কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এটা তৈরি করতে হবে। সুজি মটরশুঁটির ডোটা তৈরি হয়ে গেলে ওটাকে নামিয়ে হালকা গরম অবস্থাতে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো করে মাখা যাবে না, তাই হালকা গরম অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নেবেন। ঠিক আটা ময়দা আমরা যেরকমভাবে মেখে নিই তেমনভাবেই কিন্তু মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হলে নাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে হাত ধুয়ে হাতের পাতায় একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে একটু গোল্লা করে তারপর এইভাবে চেপটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সব নাস্তাগুলোকেই তৈরি করে নেব। আর এগুলো কিন্তু বানাতেও সময় একদমই লাগে না, ফটাফট হয়ে যায়। তো একইভাবে সব নাস্তাগুলোকেই তৈরি করে নিচ্ছি। আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, তার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এগুলো দেওয়ার পর একটার সাথে আরেকটা না লেগে যায়, সেই কারণে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এগুলোকে ওই থালার উপরে সাজিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একবারে সব কটাই দিয়ে দিচ্ছি, দুবারে করব না, একবারেই ভাপিয়ে নেব। আর থালায় যেহেতু তেল মাখানো আছে তো সেই কারণে এগুলো তুলতেও কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। সবগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঠিক 10 মিনিট মতন ভাপিয়ে নেব। আর ততক্ষণে একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজতে ভাজতে এরকম একটু কালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে দিলাম। আর এগুলো দিয়ে নাড়াচাড়া করে বাদামের সাথে একটু ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরই দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে টমেটো ভেজে নেব ততক্ষণ যতক্ষণ টমেটোটা সফট না হয়। ভাজতে ভাজতে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখতে পাবেন টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। তারপর নাড়াচাড়া করে টমেটোটাকে কিন্তু একদম গলিয়ে নিয়েছি, একদম গলে গেছে। তো এখন এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এইটুকু চিনি দিলে চাটনির টেস্টটা কিন্তু দারুণ লাগবে। এবারে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরই মিক্সির জারেতে নিয়ে নিলাম। আর যেটার মধ্যে এই পেস্টটা ছিল সেই বাটিটা ধুয়ে বা পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একদম মিহি পেস্ট তৈরি করে চাটনিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর তার মধ্যে একটু টক ভাব আনার জন্য 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি টমেটোর চাটনি বা টমেটো বাদামের চাটনি একদম রেডি। এদিকে 10 মিনিট পর এই নাস্তাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলোকে তুলে নিয়েছি। আর এখন ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা তিল, দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 8-10টা মতো কারি পাতা। এবারে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম।
ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে মটরশুঁটি আর সুজি দিয়ে নাস্তাগুলো যে বানিয়ে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই মানে সমস্ত মশলা এই নাস্তার গায়ে লেগে গেলেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করেই এগুলো নামিয়ে নেব। আর তারপর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম। সত্যিই খেতে বন্ধুরা দারুণ লেগেছিল, যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট হয়। আর এই যে চাটনিটা বানালাম এর সাথে কিন্তু আপনারা শুধু এই নাস্তা না, ইডলি ধোসা এগুলোও খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।